ফেসবুকের অফিসিয়াল পেজে একটা বিরাট আপডেট চলে এসেছে। বিশেষ করে যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য একটা খুবই ভালো আপডেট। কারণ এখন আর কাউকে বিশেষ করে যারা নতুন ক্রিয়েটার তাদের আর চিন্তাই করতে হবে না ভিউজ নিয়ে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। কেননা ফেসবুক এবার আপনাকে বলে দেবে যে আপনি এই কন্টেন্ট বানান, এই টপিকের উপর কন্টেন্ট বানান, তাহলেই আপনার ভিউজ আসবে। এবং সেই কন্টেন্ট বা সেই টপিকের উপর যদি আপনি ভিডিও বানান তাহলে তো কোনো চিন্তাই নেই, কারণ ফেসবুকের কথা তো আপনাকে শুনতেই হবে। দেখুন আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেখানে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে, ভালো করে বুঝবেন। এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ নতুন পুরনো প্রত্যেকের জন্য। যারা পুরনো কিন্তু বুঝতে পারছেন না কোন কন্টেন্ট দিলে ভিউজ আসবে, কোনো কন্টেন্টে ভিউজ আসছে না, কিংবা একদমই যারা নতুন, যাদের কোনো রকম ধারণাই নেই কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে, তাদের জন্য একটা খুবই ভালো আপডেট ফেসবুকের তরফ থেকে। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফেসবুকের আমরা একদম অফিসিয়াল পেজে রয়েছি এবং 13 ঘন্টা আগে ফেসবুক কিন্তু এই আপডেটটা দিয়েছে। কি আপডেট দিয়েছে, এখানে কি বলেছে, আমরা যদি সি মোড়ে ক্লিক করি, এখানে দেখুন কি দেখাচ্ছে। এখানে বলেছে যে হোয়াট ইজ ফেসবুক ইন্সপিরেশন হাব। ফেসবুকে একটা টুল রয়েছে যেটার নাম ইন্সপিরেশন হাব, এবং এই ইন্সপিরেশন হাবের কাজ কি, এই ইন্সপিরেশন হাব আপনি কিভাবে ইউজ করবেন, দেখুন আমি সব আপনাদের দেখিয়ে দেবো। আগে আপনারা আপডেটটা দেখে নিন, এই টুলটার কাজ কি, এই টুলটা আপনার কি কাজে লাগবে। দেখুন দ্য ইন্সপিরেশন হাব ইজ এ টুল, একটা টুল within your professional dashboard that helps you discover what trending on Facebook. Inspiration Hub এমন একটা টুল, যে টুলটা থেকে আপনি বের করতে পারবেন যে কোন ভিডিওটা কোন টপিকের উপরে বা কোন ধরনের কন্টেন্ট এখন ট্রেন্ডিং এ চলছে। তো আপনাকে কিন্তু সেই টপিকে কন্টেন্ট বানাতে হবে এবং ফেসবুক কিন্তু দেখিয়ে দেবে যে কোনটায় কেমন কি গ্রো হচ্ছে, কোনটায় ভিউজ বাড়ছে, সব দেখাবে। সব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তারপরে কি বলেছে, দেখুন ইট শোজ ইউ পপুলার টপিকস। এটা আপনাকে কি শো করে, পপুলার টপিকস, যে মানুষ যেটা বেশি পছন্দ করে যে টপিকগুলো সেটা শো করবে। রিলস অ্যান্ড মিউজিক, সো ইউ ক্যান গেট ইন্সপায়ার্ড অ্যান্ড প্ল্যান ইউর নেক্সট পোস্ট উইদাউট লিভিং দ্য প্ল্যাটফর্ম। দেখুন একটা কথা যদি পরিষ্কার বলি, যে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। যে টুলস গুলো দিচ্ছে সেই টুলস গুলো ঠিক মতো ইউজ করতে হবে, কারণ এখন প্রচুর কম্পিটিশন কিন্তু সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকে কিন্তু এখানে ট্রাই করছে। তো তাহলে আপনাকে আপডেটেড থাকতে হবে, যে টুলগুলো দিচ্ছে সেগুলো সঠিকভাবে ইউজ করতে হবে, ইউজ করতে জানতে হবে। তো চলুন এবারে আমরা সেই টুলসে চলে যাই। ইন্সপিরেশন হাব যেখানে আছে সেখানে যাব এবং ডিটেলস দেখাবো। তো আমি এখান থেকে জাস্ট ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে আমরা চলে আসবো কোথায়, আমরা আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো আপনার যদি এখানে আসে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে চলে আসবেন। আর তা না হলে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই যে ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের জাস্ট স্ক্রল করে নিচে আসতে হবে, একদম নিচে চলে আসবো। ঠিক আছে, নিচে আসার পরে দেখুন টুলস বলে একটা অপশন রয়েছে, দেখতে পেয়েছেন। এই টুলসে আমরা ক্লিক করব। টুলসে যখনই ক্লিক করব আবার আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এই কন্টেন্টের আন্ডারে কিন্তু থাকবে ইন্সপিরেশন হাব। এবার দেখুন আমার এখানে সেকেন্ড পজিশনে দেখাচ্ছে, এটা আপনার ক্ষেত্রে থার্ড বা ফোর্থ পজিশনে দেখাতে পারে, একটু ওপরে বা নিচে থাকতে পারে, এটা আপনাকে একটু খুঁজে নিতে হবে। এই কন্টেন্টের মধ্যেই থাকবে, এখানেই থাকবে, আগে বা পরে থাকবে। ক্লিয়ার? প্রত্যেকেরই প্রায় সেকেন্ড পজিশনে আছে, কারোর থার্ড পজিশনেও থাকতে পারে। ওকে, আচ্ছা, তো আমরা এবার ইন্সপিরেশন হাবের উপরে ক্লিক করব। ইন্সপিরেশন হাবের উপরে ক্লিক করার পর দেখুন যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল। আমি আবার আপনাদের দেখাচ্ছি, ব্যাক করলাম। ব্যাক করার পর এই যে ইন্সপিরেশন হাব, এই ইন্সপিরেশন হাবে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন কি দেখাচ্ছে, সার্চ টপিকস। সার্চ টপিক হচ্ছে প্রথমত এখানে যেগুলো ট্রেন্ডিং এ চলছে। দেখুন রিসেন্টলি রিপাবলিক ডে গেছে ইন্ডিয়ার, তারপরে ইউজিসি, সরস্বতী পূজা গেছে, তারপরে যতগুলো রিসেন্টলি যে টপিক গুলো আছে তার উপরে কিন্তু আরো একটা দেখুন এভারগ্রিন টপিক, যেটা আপনারা ফেসবুকে অনেক সময় দেখেছেন, টুডে বেস্ট ফটো। এই যে দেখুন টুডে বেস্ট ফটো, আপনিও যদি এই যে এরকম টুডে বেস্ট ফটো এই ক্যাপশনে কোনো পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পোস্টটা ভাইরাল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে রয়েছে টুডে বেস্ট ফটো, তারপর জয় হিন্দ, এরকম কিন্তু অনেক টপিক আছে। এছাড়াও আপনি চাইলে কিন্তু এখান থেকে সার্চ করেও দেখতে পারেন। ওকে, আচ্ছা, এইবার ধরুন
আপনি কোন সং দেবেন, কোন মিউজিক দেবেন, কিন্তু কোন মিউজিকটা অ্যাড করলে ভাইরাল হতে পারে আপনার সেই পোস্ট, সেই ভিডিও বা সেই রিল ভিডিও। দেখুন তার পাশেই দেখুন, এই যে দেখুন রয়েছে সংস বলে একটা লেখা রয়েছে, এই সংস এর উপর জাস্ট ক্লিক করবেন। সংস এর উপরে যখন ক্লিক করবেন দেখুন এখানে এই সংগুলো এসছে। এবার আপনি যদি এই সংগুলো দিয়ে রিল ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইরাল হওয়ার চান্স বেশি রয়েছে। এইবার কথা হচ্ছে, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান কিংবা মিউজিক ইউজ করার লাইসেন্স না পান ফেসবুকের তরফ থেকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে মিউজিক অ্যাড করবেন না। আপনি কি করতে পারেন, আপনি দেখে নিলেন যে এই সংগুলো যে ভাইরাল হচ্ছে, এই সংগুলো ট্রেন্ডিং এ রয়েছে, আপনি কি করবেন, ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা ক্রস পোস্টিং করে লিংক করে নেবেন। ঠিক আছে, এর উপরে আমি ডিটেলস ভিডিও দিয়েছি। ক্রস পোস্টিং করে লিংক করে নেবেন, তারপরে ইনস্টাগ্রাম থেকে আপনি এই মিউজিক গুলো ইউজ করে রিল ভিডিও বানাবেন, যেটা অটোমেটিক্যালি আপনার ফেসবুকে শেয়ার হয়ে যাবে। ইনস্টাগ্রামে ভিউজ আসবে, ফেসবুকেও কিন্তু আপনার সেই পোস্ট ভাইরাল হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ইন্সপিরেশন ট্যাবের কাজ আপনারা কে কে আগে জানতেন, কে কে জানতেন না, কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। এবং আপনারা ভিডিও ছাড় কার কত ভিউজ আসে, কেমন ভিউজ আসে, কমেন্টসে কিন্তু জানাতে বলবেন না। ওকে, সো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু যদি শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।